হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকে মোহনবাগান তাদের নিজেদের ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে সেকেন্ড লিগের আরও একটি ম্যাচ খেলে নিল। আর এই ম্যাচে 2-0 গোলে মোহনবাগান দল হারিয়ে দিল হায়দ্রাবাদ এফসি দলকে, যেখানে একাধিক সুযোগ নষ্ট আজকে মোহনবাগান দল করেছে। প্রথম হাফে অনেক কটা সুযোগ পেয়েছিল, সেকেন্ড হাফে তো তার থেকেও বেশি সুযোগ পেয়েছে, যেখান থেকে গোল করতে পারেনি এবং প্রচুর পরিমাণে সুযোগ নষ্ট করেছে, তাও আবার হায়দ্রাবাদ এফসি দলের মতো একটা দলের বিরুদ্ধে, যে দলটা ইয়ং ফুটবলারদের নিয়ে খেলছে এবং পুরো অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে খেলছে। তাদের এগেনস্টে মোহনবাগান দল তাদের পূর্ণ শক্তিশালী দল নিয়েও মাত্র 2-0 গোলে জিতছে। এটা ভাবলেই কেমন লাগে। আর 2-0 গোলে নয়, মোটামুটি এই ম্যাচটা অন্তত 5-0 গোলে জেতাই যেতে পারত, কারণ প্রচুর পরিমাণে সুযোগ আজকে নষ্ট করেছে। আক্রমণভাগে যারা খেলছিল, অবশ্যই জাসন কামিন্স গোল করলেও তার যা পারফরমেন্স, তাতে করে সেই পারফরমেন্সে মোটামুটি কেউ খুশি হবেন না, কারণ একটা পারফেক্ট নাম্বার 9-এর অভাব কিন্তু রয়েছে এই দলে। জাসন কামিন্স সেই পারফেক্ট নাম্বার 9 বা স্ট্রাইকারের যে জায়গাটা, সেটা কিন্তু কোনোরকমভাবেই ফিল আপ করতে পারছেন না। যদিও বা তিনি স্ট্রাইকার, তবুও কিন্তু সেই রকমভাবে তিনি ভালো খেলতে পারছেন না। প্রথমার্ধের কথা যদি বলি, তাহলে 12 মিনিটের মাথায় ডিমিট্রি পেট্রাসের কর্নার কিক থেকে অ্যাসিস্ট করা বা একটা ভাসানো বল থেকেই কিন্তু থাপা গোল করেন, এবং অনিরুদ্ধ থাপা দুর্দান্ত সেটা বুঝতে পারে যে ওখান থেকে গোল হবে এবং সেই রকমভাবেই গোল করার চেষ্টা করে, আর সেখান থেকেই গোল হয়। 12 মিনিটের মাথায় গিয়েই কিন্তু মোহনবাগান দল এগিয়ে যায়। এরপর প্রচুর পরিমাণে সুযোগ পাওয়া যায় বা তৈরি করতে পারে মোহনবাগান দল, যেখান থেকে গোল আসতো প্রথম হাফেই। কিন্তু শেষের দিকে, মানে ফার্স্ট হাফ শেষ হবে 45 মিনিট পর গিয়ে 2 মিনিট অ্যাডেড টাইম দিয়েছিল, তো সেই 2 মিনিট অ্যাডেড টাইমের মধ্যেই কিন্তু জাসন কামিন্স গোল পেয়ে যান এবং সুন্দর একটা গোলটা তার ভালো ছিল, বাট তার থেকে আমরা আরও বেশি আশা করি, কিন্তু সেই আশার দাম তিনি দিতে পারছে না। হ্যাঁ, এই দুটো গোলই মোহনবাগান দল ফার্স্ট হাফে করেছেন, কিন্তু সেকেন্ড হাফে আরও মোটামুটি 3টে গোল করতে পারতো। একটা সেকেন্ড হাফে এমন একটা বল দিয়েছিল ডিমিট্রি পেট্রাস জাসন কামিন্সকে, শুধুমাত্র পা লাগালেই সেখানে কোনোরকম জাসন কামিন্সকে অপোনেন্টের ডিফেন্স কোনোরকম আর কি প্রবলেম করেনি বা কোনোরকম বিরক্তও করেনি। ইজিলি তিনি কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে সেই ছিলেন এবং সেখানে বলটা কোনোরকম পা ছোঁয়ালেই সেখানে গোল আসতো, বাট সেখান থেকেও গোল করতে পারেনি। তো ওখানে অন্য কোনো স্ট্রাইকার হলে অবশ্যই সেটা গোল করতে পারতো বা গোল করে দিত। তো অনেক প্রচুর পরিমাণে সুযোগ মিস করেছে আজকে, বা চান্সেস যেগুলো ক্রিয়েট করেছে সেখানে প্রচুর সুযোগ তৈরি করেও নষ্ট করেছে। এছাড়া হায়দ্রাবাদ এফসি দলের গোলকিপারকে অবশ্যই সাধুবাদ জানাতেই হবে, কারণ তিনি প্রচুর ভালো আজকে খেলেছে ম্যাচে, কারণ একাধিকবার তিনি কঠিন বল সেভ করে দিয়েছে। মানবীর সিং তো মানে শট নিয়েছে, সেখানে মানবীর সিংয়ের 2 থেকে 3টে শট তিনি সেভ করেছেন। তারপর ডিমিট্রি পেট্রাস আরও যে শট নিয়েছে, মোটামুটি যতটুকু চেষ্টা করার তিনি করে সেই বলগুলো সেভ দিয়েছেন। তো দুর্দান্ত খেলেছে ওই গুরমিত, নাহলে আরও গোল হতো মোহনবাগানের, যেগুলো সেভ দিয়েছে। এছাড়া ডিমিট্রি পেট্রাস এমন এক প্লেয়ার, যার কারণেই কিন্তু 2টো গোল মোহনবাগান দল করতে পেরেছে, কারণ প্রথম গোলটার ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রে প্রথমত মানবীরকে একটা সুন্দর বল বাড়ায় এবং সেখান থেকে মানবীরও ভালো বল রাখে কামিংসের উদ্দেশ্যে, সেখান থেকে কামিংস গোল করে। তো ডিমিট্রি পেট্রাস মোটামুটি গোলের অবদান তার থাকবেই। তো সব মিলিয়ে মোহনবাগান দল 2-0 গোলে এই ম্যাচটা জেতে, আর পয়েন্টস টেবিলে কিন্তু বড়সড় পরিবর্তন হয়। এই মুহূর্তে 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 4 নম্বরে উঠে আসলো মোহনবাগান দল, যেখানে 5 নম্বরে ছিল কিন্তু এখন 4 নম্বরে চলে আসলো। তো মুম্বাই সিটি এফসি দলকে ধরে নিয়েছে, কিন্তু তার থেকেও 1 পয়েন্ট বেশি রয়েছে। কেরালা ব্লাস্টার এফসি দল 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে রয়েছে, তো তাদেরকেও মোটামুটি ধরে ফেলা যাবে। বাট হ্যাঁ, সামনে গোয়া ম্যাচ রয়েছে, তাই এই মোটামুটি অল ইন্ডিয়ান হায়দ্রাবাদের বিরুদ্ধে যে খেলাটা খেলেছে, তার থেকেও বেশি ভালো পারফরমেন্স অন্যান্য দলের বিরুদ্ধে করতে হবে, কারণ গোয়া যথেষ্ট শক্তিশালী দল। সেই ক্ষেত্রে জাসন কামিন্স আজকে হয়তো গোল পেয়েছে, হয়তো নেক্সট ম্যাচে গোল নাও পেতে পারি, নেক্সট ম্যাচে আমরা খুঁজেও নাও পেতে পারি ম্যাচের মধ্যে বা মাঠের মধ্যে। তো কেমন লাগলো আজকের ম্যাচ, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও।